Hey guys, welcome to my channel and welcome to another vlog. মুখের মধ্যে ওই দেখো ওই যে মুখের মধ্যে ওর মুখের মধ্যে আছে ওটা। এটা হচ্ছে পুরো লিচুর মতো দেখতে, কিন্তু খাইতে কিন্তু আঙ্গুরের মতো। এখানে বৃষ্টি হয় এরকম, যেখানে মেঘ হয় ঠিক ওইখানে বৃষ্টি হয়। মালয়েশিয়ার মাটিতে এসে পানিপুরি ভাই এত মিষ্টি। আমি এখন আছি শ্রীগম্বাক বাটু কেবে। এত ভালো বানর চলে এসেছে। বাটু কেব হচ্ছে হিন্দুদের একটা মন্দির। বাটু কেবের বিশেষত্ব হচ্ছে এটা পুরো একটা পাহাড়ের মধ্যে একটা মন্দির। এখানে অনেক বানর আছে। খাবার কেনা যায় কোথায়? খাবার যে ডুরিয়ান ফলগুলা সামনেই আছে। কিনবো? হ্যাঁ কেন? ওইখানে হ্যাঁ। ওকে গাইস, আমরা এখন আসছি একটা ফ্রুট শপে। এই যে এটা হচ্ছে রামপুতান। সবথেকে ইন্টারেস্টিং বিষয় এই যে ম্যাঙ্গো। ও মাই গড, হাউ মাচ? 20 ringgit 1 kilo. It's more than this is more than 1 kilo. কি মিষ্টি হবে না? আমি জানি না, খাই না। পেকর, ওটা পেকর। এটা হচ্ছে রামপুতান ফল। এই যে স্বপ্ন দেখাচ্ছে কিভাবে খাইতে হয়। ও লিচু টাইপের, বাট এটা হচ্ছে মানে যে বিচি ভিতরে লেগে থাকে, ঠিক আছে? খুব একটা বেশি মিষ্টি না, বাট এটা আমরা কিনছি হচ্ছে বানরকে ওইখানে খাওয়াবো এই জন্য। বাট এটা তুই মনে কর আমাদের ক্যাম্পাসে যেগুলা আরো বেশি লাল হয়, অনেক অনেক মজা, অনেক মিষ্টি। ওকে, এগুলো সাইজে বড়, মজা। এখন আমি তো ট্রাই করি কিরকম। জোরে চাপ দিতে হবে। ফাটছে? হ্যাঁ ফাটছে। নাইস। হেই এই যে ওটিসি দে ওটা। হ্যাঁ দিয়ে দে। এটা হাতে দে। এই খাচ্ছে কি সুন্দর। ওরে বাবা ভাই, আমারে খাইতেই দিচ্ছ না। এক গালে চলে গেছে। ও দেখো, ও ছুইলেও খায় ভাই। মুখের মধ্যে ওই দেখো ওই যে মুখের মধ্যে ওর মুখের মধ্যে আছে ওটা। চল এদিকে চল। গাইস, আমি ভাবছিলাম একটা খাবো, সেটা নিয়ে নিল। জোরে হাতের মাঝখান দিয়ে ফেরাইতে হয়। এখানে ময়লা ফেলা আসলে ঠিক না আসলে। ওকে, এক গালে ঢুকাই দেয়। কেমন? লিচুর মতো না? বিষয়টা এটা হচ্ছে পুরো লিচুর মতো দেখতে, কিন্তু খাইতে কিন্তু আঙ্গুরের মতো। বাট লিচুতে যেমন রস থাকে, এটা কোনো রস নাই একদম। এটা মিষ্টি। গ্যাস ফিল আসছে না, এটা বানরে না দিয়ে এটা আমি খাই। সামনে কবুতর দেয়। এক্স্যাক্টলি সামনে। চলো আমরা এখন বাটু কেবের যে মেইন মন্দির সেটার দিকে আমরা যাই। ওকে, লেটস গো। চলে আসছি মেইন মন্দিরের সামনে। মেইন মন্দিরটা হচ্ছে ওই পাহাড়ের উপরে। এখানে এতগুলা সিঁড়ি, এখানে কতগুলো স্টেপ আছে সিঁড়ির, সেই স্টেপ পার করে আর কি ভিতরে ঢোকা লাগবে। তো আমরা এখন যাবো। এখানে হাঁটুর অবস্থা বেশি একটা ভালো না, প্রচুর হাঁটা পড়তেছে। আর এমনি সাইডে এখানে একটা মন্দির আছে, ওই পাশে একটা মন্দির আছে। এই
আর এখানে এত কবুতর তো চলো আমরা এখন উপরে যাই, বেশি কথা না বলে। আরেকটা ভাই কেমনে চাচ্ছে খাইতে খাইতে আছে একটা। আমরা তো বুঝি না, আমরা দূরের থেকে দেখছি সিঁড়িটা ওঠা সম্ভব। কি পরিমাণে খাড়া সিঁড়ি। চলো তোমাদের জন্য আমি উপরে উঠে দেখো। ভাই এটুকুতে কষ্ট হয়ে গেছে আমার এটুকুতে কষ্ট হয়ে গেছে ভাই। এখানে যে বানরগুলা সব ছড়ানো। সাবধান। কিভাবে পসিবল ভাই? এখানে পানি পড়তেছে, বৃষ্টি পড়ে না, এগুলা গাছের পানি। দেখো তোমরা বাইরে দেখছো কোনো বৃষ্টি নেই, কিন্তু এখান থেকে পুরো ভিজা, এই পাহাড়ের থেকে পানি পড়তেছে। ওকে গাইজ, আমরা ভিতরে চলে আসছি। আর এর ভিতরে কিন্তু কবুতর আছে, উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে, প্লাস বাদুরও আছে। হ্যাঁ, ভিতরে আসলে আরও নিচে যাওয়া লাগে, যাই আমরা ওদিকে। আর এখানে কিন্তু শপ আছে। রিসেন্টলি বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, এগুলো তো দেখো যে গাছের থেকে আচ্ছা ওই যে ফাঁক ফাঁক আছে না, হ্যাঁ ওগুলো দেখো, যেমন ওইখানে তো দেখলাম যে গ্যাপটা, ঠিক আছে, হ্যাঁ পানি বেশি আসছে, কারণ যে বৃষ্টির পানিটা মাটির থেকে ভিতরে। তো বৃষ্টি হয়েছে কিন্তু কালকে, আর সেই পানি কিন্তু এখন পড়তেছে। কালকে রাতে হয়েছে এখানে বৃষ্টি হয়, এরকম যেখানে মেঘ হয় ঠিক ওইখানে বৃষ্টি হয়। এই যে এখানে একটা মন্দির, এখানে আরো ভিতরে যাওয়া যায় ওই উপরে। বাইরে থেকে দেখলেই মনে হয় এটা একটা বড় পাহাড়, কিন্তু ভিতরে যে এত ফাঁকা, মানে বলার বাইরে। তো এখানে অনেকগুলোই মন্দির আছে, এখানে সুন্দর ধূপকাঠির গন্ধ একদম। আইসক্রিম নিয়ে গেছে, আইসক্রিম দেখে আপনি খাই।
ও তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখানে দিতে চাই। তোমরা এখানে কেউ খাবার নিয়ে উপরে উঠবা না, প্লাস কোথাও খাবার নিয়ে বাইরে হাতে নিয়ে ঘুরবা না, ঘুরলে অ্যাটাকের শিকার হবা। এখান থেকে দেখতেছো কতটা আর কি সিঁড়ি নিচু, আর ওইদিকে হচ্ছে তোমার পুরা শহর। যে দেখতে পাচ্ছ ওইখানে একটা গেট আছে, ওই গেটটা দিয়ে গেলে ওখানে হচ্ছে ডার্ক কেভ, ঠিক আছে। আর হঠাৎ করে বৃষ্টিও নামছে এখানে। ওকে চলো আমরা নিচে যাই। বাইরের থেকে তোমরা কবুতরের জন্য খাবার দাবার কিনতে পারবা, বানরের জন্যও কিনতে পারবা। হ্যাঁ, বানরের তো জাস্ট ফল খায়, কলা আছে, তারপরে যে আরও যেসব ফল আমরা কিনছি। আর এখানে প্রচুর বাংলাদেশি, ঠিক আছে, এখানে তোমরা বাংলাদেশিও খুঁজে পাবা। এখন আমরা হচ্ছে কিছু খাবো, খিদা পাইছে। কোকোনাট ক্যান্ডি পিঙ্কটা, and this one barfi, this one ini halwa, halwa, laddu, this jalebi, jalebi. Oh, 4 piece pairing, all mix one. this one barfi, and this one Ini chocolate barfi. twin Need to লাড্ডু খাবি? আমি এটা laddu one. one lard, অর্ডার। Okay, Okay. and একটা jalebi. jalebi, Okay. 4 piece pairing, এনাফ সেট করো। This one how much? 8 ringgit. 8 ringgit. Okay, তো দুই ধরনের বারফি, তারপর লাড্ডু, জলেবি, 8 ringgit. থ্যাংক ইউ। এখন এটা আমরা ট্রাই করবো। বাটুকেবের এখানে একটা পার্ক আছে, এটার এন্ট্রি ফি হচ্ছে 5 ringgit করে। তো দেখি আমরা যদি সময় থাকে তাহলে ওখানে যাবো, আর বেশি সময় না থাকলে যাবো না, কারণ আমাদের এখন অনেক জায়গায় ঘুরতে হবে। মালয়েশিয়া এসে পানিপুরি, এটা কি বাংলাদেশি স্টাইল না ইন্ডিয়ান স্টাইল? ইন্ডিয়ান স্টাইল। ওকে, কিন্তু বানাচ্ছে বাংলাদেশি মানুষ। দেখি স্পাইসি হবে নাকি? হালকা স্পাইসি করো। স্পাইসি করে দেন, স্পাইসি করে দেন। ঘুরতে আসেন নাকি? হ্যাঁ, আমি ঘুরতে আসছি। হ্যাঁ, কতদিন সময় নিয়ে আসছেন? আমি 10 দিন। দেখি চানাচুর। এটা হচ্ছে মালয়েশিয়ান চানাচুর। কোনো ঝাল, কোনো ঝাল নাই। হ্যাঁ, মজা। ঠিক আছে, এটা কোনো ঝাল ছাড়া। আমাদের বাংলাদেশে যেসব ঝাল দেয়। টক। রেডি? ওকে, থ্যাংক ইউ। মালয়েশিয়ার মাটিতে এসে পানিপুরি এখানে হচ্ছে 8 পিস 10 ringgit। এর মধ্যে আলু সেদ্ধ, চানাচুর আর হচ্ছে চিলি সস। এটা হচ্ছে টক পুদিনা পাতা দিয়ে, এটা ধরতো তো একটু টক দেওয়া। কেমন? ভালো। ঠিক আছে, আমাদের বাংলাদেশের মতো এত ওই যে কি মশলা দেয় এগুলা কিছুই নাই, জাস্ট নর্মাল আলু সেদ্ধ। মালয়েশিয়া এসে যে এটা পাবো তো এটা কল্পনাও করিনি। তো আমরা ডেজার্ট কিনে আর কোথাও জায়গা পাইনি যে আমরা এই ডেজার্টটা খাবো। যেখানেই যাচ্ছি আমাদের বানর হানা দিচ্ছে, এই জন্য আমরা এখন পার্কিংয়ে চলে আসি। পার্কিংয়ে এসে একটু দেখছি যে ফাঁকা জায়গা, তো ডেজার্ট অনেকগুলাই কিনছি। চলো এখন ট্রাই করে বলি কোনটা কেমন। তো এটা হচ্ছে জলেবি, একদম দেখতে পাচ্ছ লাল কালার। ও ভাই, এত মিষ্টি!
এতটাই মিষ্টি যে আমার পুরো শরীর মানে শিরশির করে উঠতেছে। এটা হচ্ছে চকলেট বরফি, বাট এটা অনেক শক্ত। দেখো এটা অনেক শক্ত, ঠিক আছে? এটা ভালো, চকলেট বরফিটা ভালো, বাট চকলেট কিন্তু বেশি না, চকলেটের উপর উপর দিয়ে। আর এটা হচ্ছে নর্মাল বরফি, উপরে একটু জেলি দেওয়া, আর এটাও শক্ত। এটা ভালো, অনেক ভালো। স্বপ্নর এখানে একটা বাইক আছে, তো ও হচ্ছে একটা হ্যাক ইউজ করে এখানে মালয়েশিয়াতে, যে যখন ওর বাইক নিয়ে বের হয় বাইরে, তখন কোথায় পুলিশ আসছে কি না আসছে সেটা একটা অ্যাপের মাধ্যমে দেখে। তো এটা হচ্ছে এই যে ওয়েজ, আমরা এলআরটি গোমবাগ, ঠিক হ্যাঁ, আছে? কিছু দেখা যাচ্ছে না। ওকে, তো যদি এইখানে কোনো পুলিশ থাকে হুম, তাহলে এখানে হয়তো পুলিশের একটা সিগন্যাল উঠবে, ঠিক আছে? ও পুলিশের একটা সিগন্যাল উঠবে, কিন্তু এখন নাই কোনো, না এখন নাই কোনো পুলিশ। তত ভালোই। ওকে, তোমরা ওটা শিখে রাখো, ওয়েজ ওয়েজ অ্যাপটা ইনস্টল করে ফেলো মালয়েশিয়ানরা।